আরেকটা কন্ডিশনাল প্রশ্ন, হ্যাঁ এখন রেগুলার কন্ডিশনাল প্রশ্ন একটু দেখো তো কি হয়েছে, যেহেতু ইফ আছে, ইফ থাকলে কন্ডিশনাল হয় সেটা আমরা জানি। এখন এরপরে কি আছে, ইফ ইউ হ্যাড গন, এই যে দেখো হ্যাড গন, তাহলে হ্যাড প্লাস V3, তাহলে এটা থার্ড কন্ডিশনালের ফর্মুলা। হ্যাড প্লাস V3 মানে থার্ড কন্ডিশনালের ফর্মুলা। আর থার্ড কন্ডিশনালের ফর্মুলা কি তুমি জানো, যে উড হ্যাভ প্লাস V3। ভাই এইটা মেমোরাইজিং বিষয়, এটা তোমাকে একটু মুখস্থ করতে হবে, কষ্ট করে, মুখস্থ না বেশি বেশি পড়তে হবে ভাই। সব কিছু তুমি আসলে মাথা থেকে পারবা না, এই কন্ডিশনাল এটা তোমার পিওর গ্রামার, তোমাকে একটু কষ্ট করে 4টা ফর্মুলা মুখস্থ করতে হবে। তুমি জাস্ট 4টা ফর্মুলা মুখস্থ করে পরীক্ষার হলে যাও, প্রশ্ন না আসলে রাহেন ভাইরে বইলো ফোন দিয়া যে ভাই প্রশ্ন তো আসে নাই। প্রশ্ন আসার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, কিন্তু এটা মেমোরাইজিং সহ পরীক্ষার হলে যাওয়ার রেসপন্সিবিলিটি তোমার, ঠিক আছে? তাহলে ইফ ইউ হ্যাড গান দেয়ার, তাহলে ইউ, তাহলে উড হ্যাভ প্লাস V3 আমরা বলেই দিলাম। তাহলে এখন আমরা দেখি কি করা যায়। উড হ্যাভ প্লাস V3, এখানে উড হ্যাভ প্লাস V3টাতে আছে, এক নাম্বারটাতে উড হ্যাভ প্লাস V3 আছে, এখানে উড হ্যাভ প্লাস V3 নাই, এখানে উইল, এখানে হ্যাভ গট। দেখো আমি 3টা কাইটে ফেললাম, যেহেতু 3টা কাইটে ফেললাম অটোমেটিক্যালি প্রথমটা অ্যান্সার। মোরাল অফ দ্য স্টোরি কি, তোমাকে বুঝতে হবে যে কোন প্রশ্নটা ফার্স্ট কন্ডিশনালের, কোন প্রশ্নটা জিরো কন্ডিশনালের, কোন প্রশ্নটা থার্ড কন্ডিশনালের। তুমি যদি এটা ধরতে পারো, তুমি খুব ইজিলি 30 সেকেন্ডে, 20 সেকেন্ডে, অলসো অনেকে 5 সেকেন্ডে অ্যান্সার করবা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।